হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম 2025কে লক্ষ্য করে প্রত্যেক দিন দুপুর 12টা থেকে ইংলিশের প্র্যাকটিস সেট করছি। আজকে আমরা 12 নম্বর প্র্যাকটিস সেট করব। বিগত 11টা প্র্যাকটিস সেট করে ফেলেছি এবং 2 ঘন্টা গুরুত্বপূর্ণ আমরা টপিক ওয়াইজ ক্লাস করে ফেলেছি। একটি ইডিয়ামের এবং গতকাল আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর থেকে একটা ক্লাস করেছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এবং 20টা করে প্রত্যেকদিন প্রশ্নোত্তর থাকছে। পরীক্ষাতে আসার মতো টপিক থেকে প্রশ্নোত্তর রাখছি এবং কিছু গ্রামারের রুলস আমরা শিখছি। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ যে শব্দটা দেয়া হয়েছে সেই শব্দটার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। তো শব্দটা দেখো, কুইসেন্ট। কুইসেন্ট শব্দটার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। তো কুইসেন্ট শব্দের অর্থ কি? সেটা হচ্ছে শান্ত। ওকে, তো 4টে অপশন রয়েছে দেখো। ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট কথাটির অর্থ হচ্ছে উদাসীন। তারপর উইক। উইক মানে আমরা সকলে জানি দুর্বল। তারপর দেখো অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে কি সক্রিয়। আর রেসপন্সিভ। রেসপন্সিভ মানে হচ্ছে প্রতিক্রিয়াশীল। প্রতিক্রিয়াশীল। তো দেখো, কুইসেন্ট মানে হচ্ছে শান্ত, মানে তার কোন রকম ক্রিয়া নেই বলা যেতে পারে। ঠিক আছে, তো তার বিপরীত কি হয়ে যাবে? অপশন সি, অ্যাক্টিভ, যে খুবই সক্রিয়। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ দ্য মোস্ট অপোজিট মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। আরো একটা বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। যে শব্দটা দেয়া হয়েছে, শব্দটা কি? শব্দটা হচ্ছে মরবিড। মরবিড শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করো। মরবিড কথাটির অর্থ হচ্ছে অস্বাস্থ্যকর। ঠিক আছে, অস্বাস্থ্যকর। তো 4টে অপশন রয়েছে। হেলদি। হেলদি মানে কি সুস্থ বা স্বাস্থ্যকর। লিবারাল। লিবারাল মানে আমরা সকলে জানি উদার। প্রোগ্রেসিভ মানে হচ্ছে প্রগতিশীল। আর স্টেল। স্টেল মানে হচ্ছে বাসি। তো এখানে অস্বাস্থ্যকরের উল্টো কি হয়ে যাবে? অপশানে হেলদি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য বিলো গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স। অর্থাৎ এই যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নিচের 4টে অপশনের মাধ্যমে সাবস্টিটিউট করব, যেটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। এই বড় সেন্টেন্সটাকে কিভাবে আমরা এক কথাতে প্রকাশ করব। তো দেখো, সেন্টেন্সটা কি বলছে, এ পার্সন হু টক্স ইন স্লিপ ইজ কল্ড। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে ঘুমের মধ্যে কথা বলে তাকে আমরা কি বলবো বা কি বলে থাকি? 4টি অপশন রয়েছে দেখো। ফিলেটেলিস্ট, সমান সরি সোমনাম্বুলিস্ট, তারপর দেখো সমানিকুইলিস্ট, এবং শেষে কি রয়েছে? ওয়ানি রোকিটিক। উচ্চারণগুলো খুবই খটোমটো, তো তোমরা দেখে উত্তর করবে। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, সোমনিলোকুইস্ট। সোমনিলোকুইস্ট হয়ে যাবে, তাকেই বোঝায় যে ঘুমের মধ্যে কথা বলে। তো কি হবে? যে ঘুমের মধ্যে কথা বলে। আচ্ছা, তারপর দেখো অপশন যে বিটা রয়েছে, এই যে সোমনাম্বুলিস্ট। সোমনাম্বুলিস্ট মানে হচ্ছে যে ঘুমের মধ্যে
হাঁটা চলা করে তাকে আমরা এই সোমনাম্বুলিস্ট বলে থাকি। তারপর দেখো যেটা রয়েছে অপশন এতে ফিলেটেলিস্ট, অর্থাৎ যে স্ট্যাম্প কালেক্ট করে তাকে আমরা ফিলেটেলিস্ট বলে থাকি। আর অপশনটি দেখো অনিরোক্রিটিক। অনিরোক্রিটিক আমরা সেই ব্যক্তিকে বলে থাকি যে স্বপ্নকে ব্যাখ্যা করে, যে স্বপ্নকে ব্যাখ্যা করে তাকে আমরা অনিরোক্রিটিক বলে থাকি। ওকে, তো এই আমরা দেখে নিলাম সাবস্টিটিউশনটা। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য বিলো গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স। তো সেন্টেন্সটা দেখা যাক। দ্য পার্সন হু নোস এভরিথিং, এমন একজন ব্যক্তি যে সবকিছু জানে, সব জানতা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সব জানতা। তো 4টে অপশন দেখো। অপশন এ রয়েছে ওমনি প্রেজেন্ট। ওমনি প্রেজেন্ট মানে হচ্ছে যে সব জায়গায় উপস্থিত থাকে। ওমনি কথাটির অর্থ হচ্ছে সব বা সব জায়গায় এরকম, ঠিক আছে। তো ওমনি প্রেজেন্ট মানে হচ্ছে সব জায়গায় উপস্থিত। ওমনি পোটেন্ট অর্থাৎ যার মধ্যে প্রচুর পরিমাণে শক্তি রয়েছে, ঠিক আছে, অর্থাৎ সমস্ত শক্তি একজনের মধ্যে রয়েছে। তবে দেখো ওমনিসিয়েন্ট। ওমনিসিয়েন্ট মানে হচ্ছে যে ব্যক্তি সে সবকিছু জানে। আর অবলিভিয়াস, অবলিভিয়াস কথাটির অর্থ হচ্ছে যে একদম উদাসীন ব্যক্তি, ঠিক আছে, ইগনোরেন্ট পার্সন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওমনিসিয়েন্ট, যেটাকে বলা হয় থাকে সব জানতা ব্যক্তি। ওমনি প্রেজেন্ট মানে হচ্ছে সব জায়গায় বিরাজমান। তারপর হচ্ছে ওমনিপোটেন্ট, সব শক্তির অধিকারী। অবলিয়াস মানে হচ্ছে উদাসীন ব্যক্তি, যার কোনো কিছুতেই কিছু যায় আসে না, ঠিক আছে, কোনো কিছুতে মাথাও ঘামায় না, সেই রকম ব্যক্তিকে বলে থাকি আমরা অবলিভিয়াস। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ফুল ব্যাচ কোর্স 70 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী জিকে, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে তোমরা ভিডিও ক্লাস সাথে প্র্যাকটিস সেট পাবে। সাথে আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ, যেখানে 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র 10 বছরের পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন ইট। দেখো সেন্টেন্স পড়তে বলা হয়েছে এবং সেন্টেন্সকে 4টে পার্টে ভাগ করা দেওয়া হয়েছে। তো সেন্টেন্স পড়ে বুঝতে হবে কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে, সেটা শুধু জাস্ট খুঁজতে হবে। তো সেন্টেন্সটা পড়া যাক। এরকম প্রশ্নকে কি বলা হয় থাকে স্পটিং এরর। দেখো কি বলছে, ইকোনমিক ডিসপ্যারিটি হ্যাজ গ্রোন র্যাপিড ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন। ইকোনমিক ডিসপ্যারিটি অর্থাৎ অর্থনৈতিক যে বৈষম্যতা, হ্যাজ গ্রোন র্যাপিড ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন। এই যে গ্লোবালাইজেশনের যে যুগ, এই সময় খুব এটা কি করে গেছে, বেড়ে গেছে। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে, গ্রামাটিক্যাল এরর রয়েছে, সেন্টেন্সটা পড়ে একটু বোঝার চেষ্টা করো। দেখো হ্যাজ গ্রোন র্যাপিড, এই র্যাপিডের জায়গায় র্যাপিডলি করলে আরো সুন্দর হতো, ঠিক আছে। তো এখানে এই যে র্যাপিড কথাটা এখানে হবে না, হওয়া উচিত কি ছিল, র্যাপিডলি, অর্থাৎ দিনের পর দিন এটা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে। সঠিক উত্তর হবে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে, অপশন বি, পার্ট 2 তে ভুলটা দেওয়া রয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, আরো একটা স্পটিং এরর। দেখো রিড দ্য ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর অর ইন ইট। দেখো দেখা যাক,
আইদার রাম অর ভুবন ফরগট টু টেক দেয়ার পেন। সেন্টেন্সটা ভালো করে পড়বে। আইদার রাম অর ভুবন ফরগট টু টেক দেয়ার পেন। অথবা কি বলছে, হয় রাম নয় ভুবন কি হয়ে গেছে, তার পেনটা নিতে ভুলে গেছে। সবসময় মনে রাখবে, এই যখন আইদার এবং অর দিয়ে যুক্ত হয়, এগুলো সবই না সিঙ্গুলার ফর্ম। তাহলে এই যখন আইদার অর দিয়ে যুক্ত হবে, তখন এই যে ভুবন, এই যে সেকেন্ড যে সাবজেক্ট, এই সেকেন্ড সাবজেক্টটা কি রয়েছে, সিঙ্গুলার না? এবং রামও সিঙ্গুলার। তো এই ক্ষেত্রে এই যে দেয়ার, এই দেয়ার কথাটা কিন্তু এখানে হবে না। দেয়ারের বদলে কি হবে, এখানেও সিঙ্গুলার আমাদের অবজেক্ট বসাতে হবে। তো এখানে হওয়া উচিত ছিল হিজ। হয় রাম নতুবা ভুবন কি হয়েছে, তার পেন নিতে ভুলে গেছে। দুজনের মধ্যে থেকে যে কোনো একজন পেনটা নিতে ভুলে গেছে। দুজন পেন নিতে ভুলে যায়নি, দুজনের মধ্যে একজন হয়তো পেন ভুলে গেছে। তাহলে এখানে দেয়ার কথাটা তো একদমই হবে না, হওয়া উচিত কি ছিল, হিজ পেন। ওকে, তো সঠিক উত্তর হবে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে, অপশন ডি, পার্ট 4 এ। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, গিভেন সেন্টেন্স ইজ ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেটা হয় অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েস দেওয়া হয়েছে এবং সেটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো কি বলছে, শ্যাম্পেন ইজ ড্রাঙ্ক অন নিউ ইয়ার্স ইভ। অর্থাৎ শ্যাম্পেন পান করা হয়ে থাকে নিউ ইয়ার ইভে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জটা করব, আমরা জানি যে অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট এবং সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট। ভালো করে সেন্টেন্সটা দেখো, শ্যাম্পেন ইজ ড্রাঙ্ক অন নিউ ইয়ার্স ইভস। অর্থাৎ শ্যাম্পেন পান করা হয় নিউ ইয়ার ইভে। আচ্ছা, শ্যাম্পেনকে পান করে কারা, পিপিলরা বা লোকেরা। তাহলে এইখানে এই যে শেষে বাই পিপল, এটা কিন্তু উজ্জ্ব রয়েছে। তো আমরা যদি বাই পিপিল ধরে নিই, তাহলে কি হবে, এই পিপিলটা হয়ে যাবে সাবজেক্ট। এবারে তাহলে কি করব, তাহলে দেখবে এরকম হবে, পিপিল। এবার দেখো, অ্যাকচুয়ালি এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েসে। সেই জন্যই তো আমরা বাই পিপিল দিলাম, তাই না? এবং ইজ রয়েছে, দেখো অলরেডি বি ভার্ব এসে গেছে, তার মানে বি ভার্ব রয়েছে, বাই উজ্জ্ব রয়েছে। সেই ক্ষেত্রে এরকম সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস দিয়ে থাকি। তার মানে আমাদের উল্টো করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে পিপিল, তাহলে এই বি ভার্বটা এবার উঠে যাবে। তাহলে পিপিল কি করব, আমরা নর্মাল সেন্টেন্সে করব, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আমরা নিয়ে যাব। তো পিপিল ড্রিঙ্ক, কি করব, পিপিল কি ড্রিঙ্ক করে, শ্যাম্পেন। কখন, তারপর বাকিটা আমরা বসিয়ে দেবো, অন নিউ ইয়ার্স ইভ। তো কোন অপশন এটা রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশনে, পিপিল ড্রিঙ্ক শ্যাম্পেন অন নিউ ইয়ার্স ইভ। এটা জাস্ট আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলাম, উল্টোটা করলাম। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো কি বলছে, হি হ্যাড কেপ্ট আপ হিজ ডায়েট প্রোগ্রাম ফর এ মান্থ। এটা ইজি রয়েছে একদম, হি হ্যাড কেপ্ট আপ হিজ ডায়েট প্রোগ্রাম ফর এ মান্থ। তাহলে এখানে সাবজেক্ট কে হি, আর অবজেক্ট কি, হিজ ডায়েট প্রোগ্রাম, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে হিজ ডায়েট প্রোগ্রামটা এখন কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তো দেখা যাক, তাহলে কি করবো, হিজ ডায়েট প্রোগ্রাম, তারপর আমরা কি করব, এই হ্যাডটাকে নিয়ে আসবো, বিভার্ব হ্যাড। এবং যেহেতু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব এবারে, তো কি করব, হ্যাড বিন শব্দটা নিয়ে আসবো। এরকমটাই নিয়ম। তোমরা যদি নিয়ম শিখতে চাও ভয়েস চেঞ্জের, খুব সুন্দরভাবে আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে। তো হিজ ডায়েট প্রোগ্রাম হ্যাড বিন, তারপরে কি, কেপ্ট আপ বসিয়ে দেবো। ভার্বের ভিতরেই তো করা রয়েছে, কেপ্ট আপ ফর এ মান্থ। তারপর কি করব, বাই হিম, যেহেতু এখানে হি রয়েছে। কিন্তু অপশনে দেখো, এই বাই হিম কথাটা কিন্তু কোথাও নেই। তার মানে আমরা এই পর্যন্ত যতদূর মিলবে
অপশনের সাথে সেইটাই হবে উত্তর। তো দেখা যাক কোনটা উত্তর মিলছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে, হিজ ডায়েট প্রোগ্রাম হ্যাড বিন কেপ্ট আপ ফর এ মান্থ, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে কি ছিল সেন্টেন্সটাকে, কি ছিল আমরা দেখলাম, সেন্টেন্সটা ছিল সরি পাস্ট পারফেক্টে, হ্যাড ছিল পাস্ট পারফেক্ট। তো সেইখান থেকে আমরা পাস্ট পারফেক্টের যে নিয়ম রয়েছে ভয়েস সেন্টেন্স সেইভাবে করলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখবো 9 নম্বর প্রশ্ন কি বলছে, ফাইন্ড দ্য অড টার্ম ফ্রম দ্য গিভেন 4 অপশনস হুইচ ডাজ নট বিলং টু দ্য গ্রুপ অফ রিমেনিং অপশন। চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে থেকে যেটা আলাদা অড সেটাকে খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো অপশন এতে রয়েছে ভালচার অর্থাৎ শকুন, ডাব অর্থাৎ যেটাকে বলা হয় থাকে হাঁস, অপশন সি সরি ডাব মানে এখানে হবে ঘুঘু পাখি, যেটাকে আমরা ঘুঘু পাখি বলি। আর কিংফিশার মানে তোমরা সবাই জানো মাছরাঙা। আর অপশন ডি তে রয়েছে কিউই। কিউই এক ধরনের পাখি। তো এখানে অড কোনটা? তো এখানে অড হয়ে যাবে এই অপশন ডি কিউই। কেন কিউই? এটা হচ্ছে উইংলেস, ডানাবিহীন পাখি, উড়তে পারে না। আর বাদ বাকি এই তিনটেই হচ্ছে কি উড়তে পারে। তাহলে অড কিউই পাখি। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট উইথ ইটস অল্টারনেটিভ মিনিং। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে একটা পার্টিকুলার স্থান দেখো আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, সেই আন্ডারলাইন পার্টটাকে আমরা অপশনের মধ্যে থেকে রিপ্লেস করব। দেখো সেন্টেন্সটা পড়া যাক, কিরণ ওয়াজ ইন হাই স্পিরিটস when he was called upon the stage to deliver his speech। অর্থাৎ কি বলছে, কিরণ ওয়াজ ইন হাই স্পিরিট, কিরণ খুব হাই স্পিরিটে ছিল অর্থাৎ খুবই উৎসাহিত ছিল, উত্তেজিত ছিল, এনার্জেটিক ছিল। when he was called upon, যখন তাকে ডাকা হলো, আপন দ্য স্টেজ টু ডেলিভারি হিজ স্পিচ, যখন তার বক্তৃতা মানে স্টেজে বক্তৃতা দেওয়ার জন্য তাকে ডাকা হলো। তো এই যে ওয়াজ ইন হাই স্পিরিট এই কথাটার কে আমরা নিচের চারটে অপশনের মধ্যে থেকে কোনটা দিয়ে রিপ্লেস করতে পারি? দেখো চারটে অপশন রয়েছে, ওয়াজ ভেরি চেয়ারফুল, খুবই উৎসাহিত ছিল। অপশন বি ওয়াজ হাইলি ডিপ্রেসড, খুবই হতাশাজনক ছিল। অপশন সি ওয়াজ ডিপলি এনগ্রসড ইন থট, খুবই চিন্তায় মগ্ন ছিল বা ডুবে ছিল, কোনো মানে খুব গভীর চিন্তায় মগ্ন ছিল। নাকি অপশন ডি নান অফ দিস। দেখো ওয়াজ ইন হাই স্পিরিট, হাই স্পিরিট কথাটার মানেই কি চেয়ারফুল। তো সঠিক উত্তর হবে অপশনে ওয়াজ ভেরি চেয়ারফুল। তো আশা করি বুঝতে পেরেছো 10 নম্বর প্রশ্নের উত্তরটা। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, দেখো চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। সমার্থক শব্দ খুঁজে বের করতে হচ্ছে সিমিলার। তো শব্দটা হচ্ছে কি ভিসিসিটিউড। তো ভিসিসিটিউড এই শব্দটার সমার্থক শব্দ কি হবে? তো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে পরিস্থিতির পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তন। তো চারটে অপশন রয়েছে, সরো, সরো মানে আমরা সকলে জানি দুঃখ। মিসফরচুন মানে হচ্ছে কি দুর্ভাগ্য। চেঞ্জ মানে হচ্ছে কি পরিবর্তন। আর সারপ্রাইজ মানে হচ্ছে কি চমক বা অবাক। তো কোনটা হয়ে যাবে সমার্থক শব্দ? অপশন সি চেঞ্জেস। নেক্সট 12 নম্বর প্রশ্ন, আরো একটা মোস্ট সিমিলার অর্থাৎ সিনোনিম বা সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে প্যান্ডেমোনিয়াম। প্যান্ডেমোনিয়াম কথাটির অর্থ কি? প্যান্ডেমোনিয়াম কথার অর্থ হচ্ছে বিভ্রান্তিকর কার্যকলাপের অবস্থা। ওকে,
চারটে অপশন রয়েছে। দেখো, গ্রেট জয় অর্থাৎ মহান আনন্দ। দেখো, আটার কনফিউশন, আটার কনফিউশন হচ্ছে সম্পূর্ণ বিভ্রান্তি। লাউড নয়েস, উচ্চ শোরগোল। আর বিগ ক্রাউড মানে হচ্ছে বিশাল ভিড়। তো সমার্থক শব্দ কি হবে? অবশ্যই অপশন বি, আটার কনফিউশন, সম্পূর্ণ বিভ্রান্তি মানে হচ্ছে প্যান্ডেমোনিয়া। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। একটা ইডিয়াম দেওয়া হয়েছে, সেটার সঠিক অর্থ তোমাদের চারটে অপশনের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। দেখো কি বলছে, টু হোল্ড ওয়ান্স টাং, অর্থাৎ কারোর জিভকে লাগাম দেয়া, যেটাকে আমরা বলি মুখে লাগাম দাও, মানে জিভকে সংযত করো। তার মানে অর্থ কি? চারটে অপশন, টু সাপোর্ট, কাউকে সাপোর্ট করা। টু ইন্টারফেয়ার ওয়ান্স ওয়ার্ক, কোনো লোকের কাজে বাধা দেয়া। অপশন সি, টু ইনসাল্ট সামওয়ান, কাউকে অপমান করা। নাকি অপশন ডি, টু কিপ কোয়াইট, কাউকে চুপ করতে বলা। মুখে লাগাম দাও মানে কি? চুপ করতে বলা। সঠিক উত্তর হবে অপশন ডি, মুখে লাগাম দেয়া, যেটাকে আমরা বাংলায় বলি। 14 নম্বর প্রশ্ন, আরো একটা ইডিয়াম আর ফ্রেজ বলা হয়েছে, সেটার সঠিক অর্থ খুঁজে বের করতে হবে। দেখো, কট বিটুইন টু স্টুলস, এই কথাটার অর্থ কি? কট বিটুইন টু স্টুলস। দেখো চারটে অপশন, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়া। অপশন বি, ডিফিকাল্ট ইন চুজিং বিটুইন টু অল্টারনেটিভস, দুটো অপশনের মধ্যে থেকে চুজ করাটা খুবই কঠিন কাজ, অর্থাৎ এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, দুটো অপশনের মধ্যে থেকে তোমায় চুজ করতে হবে, সেরকম একটা ব্যাপারে পৌঁছে গেছো। অপশন সি, স্ট্রাক ইন ক্যালামিটি, কোনো বিপর্যয়ের মধ্যে তুমি আটকে গেছো। নাকি অপশন ডি, নান অফ দিস। তো কোয়াড বিটুইন টু স্টুলস মানে কি? দেখো, দুটো জিনিসের মধ্যে আটকে গেছে, তার মানে সঠিক উত্তর হবে অপশন বি, ডিফিকাল্টি ইন চুজিং বিটুইন টু অল্টারনেটিভস, দুটো অপশনের মধ্যে কোনো একটাকে বেছে নেওয়ার যে কঠিনতা, সেটাকেই বোঝাতে আমরা কট বিটুইন টু স্টুলস বলে থাকি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল। শূন্যস্থান পূরণ করে এই সেন্টেন্সটাকে পূরণ করে একটা মিনিংফুল সেন্টেন্স পরিণত করতে হবে। দেখো, মোহিত ওয়াজ অ্যাডভাইসড টু টেক ড্যাশ সিন্স হি ব্রোক হিজ লেগ ইন দ্য অ্যাক্সিডেন্ট। মোহিতকে উপদেশ দেওয়া হলো রেস্ট নেয়ার জন্য। আমি তো বলেই ফেললাম, যেহেতু সে পা ভেঙেছে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রেস্ট, টু টেক রেস্ট। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন, দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ফ্রেজ উইথ রেফারেন্স টু গ্রামার, ইডিয়ামস, প্রভার্ব অর সিনট্যাক্স। অর্থাৎ সেন্টেন্সটাকে পূরণ করতে হবে লাইক এ ফিশ ড্যাশ, এবং এমন ভাবে চারটে অপশনের মধ্যে থেকে খুঁজে নিয়ে এমন শব্দ দিয়ে বসাতে হবে যাতে একটা মিনিংফুল গ্রামার দাঁড়ায়, বা ইডিয়াম দাঁড়ায়, বা প্রভাব দাঁড়ায়। দেখো, লাইক এ ফিশ, মাছের মতো। চারটে অপশন দেখো, আউট অফ অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামের বাইরে। আউট অফ ওয়াটার, জলের বাইরে। আউট অফ সি, সমুদ্রের বাইরে। নাকি আউট অফ ওশিয়ান। এখানে হবে আউট অফ ওয়াটার, জলের বাইরে যেমন মাছ ছটপট করে সেই রকম। তো এই লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, এই পুরোটাই হচ্ছে একটা কি? ইডিয়াম। এটা হচ্ছে একটা ইডিয়াম, লাইক এ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে, এর অ্যাকচুয়াল অর্থ কি? অ্যাকচুয়াল অর্থ হচ্ছে অপ্রতিকূল একটা পরিস্থিতিতে পড়া। ঠিক আছে, মানে কষ্টকর একটা পরিস্থিতির মধ্যে পড়া। মাছ যেমন জল থেকে বেরিয়ে আসলে কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়ে, সেই রকম লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। শব্দটা হচ্ছে গ্যারান্টি, এবং খুবই ইম্পর্টেন্ট এটি।
তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি। উচ্চারণটা ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে কি গুয়ার, ঠিক আছে, কেটে অ্যান্টি, গুয়ার অ্যান্টি, অ্যাকচুয়ালি উচ্চারণ কি গুয়ার অ্যান্টি। ওকে, এইভাবে মনে রাখবে। আর ওয়ারেন্টির কথা তোমরা অর্থ তো জানোই, ওয়ারেন্টি, ওয়ারেন্টি, ঠিক আছে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, আরো একটা কারেক্টলি স্পেলড শব্দ বলা হয়েছে। দেখো সার্ভেইলেন্স শব্দটার অর্থ, এই সঠিক বানান খুঁজে বের করো। খুবই গায়ে গায়ে 4টে অপশন রয়েছে এবং এই স্পেলিং টেস্টের যে প্রশ্ন, এগুলো আমি সেই রকম প্রশ্ন নিয়ে আসবো যেগুলো পরীক্ষাতে আসার চান্স রয়েছে, যাতে তোমাদের খাটুনিটা কমে যায়, কেননা এখানে ছুঁলেই ভুল যাওয়ার চান্স প্রবল। এখানে সঠিক বানান যেটা রয়েছে অপশন বি, ঠিক আছে। তো উচ্চারণটা কিভাবে হবে, এইরকম ভাবে SUR, সার, VEIL, হেইল, ল্যান্স, ঠিক আছে, NNCE, সার্ভেইলেন্স, ঠিক আছে। সার্ভেইলেন্স মানে জানোই তো নজরদারি, নজরদারি করা, সিসিটিভি সার্ভেইলেন্স বলা হয়ে থাকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং পার্টস 1, 2, 3 and 4 ইন প্রপার সিকোয়েন্স টু অবটেন কারেক্ট সেন্টেন্স। একটা সেন্টেন্সকে উল্টো পাল্টে ভেঙে 4টে টুকরোতে উল্টো পাল্টা ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, তোমাদের খুঁজে ঠিক করে সাজাতে হবে। দেখো অপশন 1 রয়েছে ইটস বেস্ট, অপশন 2 রয়েছে ইজ সিম্পলি, অপশন 3 রয়েছে সায়েন্স, অপশন 4 রয়েছে দ্য কমন সেন্স অ্যাট। তাহলে কিভাবে সাজাবো একটু ভেবে চিনতে করার চেষ্টা করো, তারপর আমি উত্তরটা বলছি, নিজেরাই সাজানোর চেষ্টা করো। তো হবেই সায়েন্স দিয়ে শুরু হবে। কি হবে দেখো, সায়েন্স, তারপরে দেবো এটা হচ্ছে 1 করলাম, তারপরে 2 এইটা, সায়েন্স ইজ সিম্পলি, সায়েন্স ইজ সিম্পলি, তারপরে কি করব এইটা 3, দ্য কমন সেন্স অ্যাট ইটস বেস্ট। সায়েন্স হলো জাস্ট একটা কমন সেন্স, যেটা খুব ভালোভাবে বোঝা যেতে পারে, ঠিক আছে। তো কোনটা অপশন হলো 3, 2, 4, 1, অপশন ডি 3, 2, 4, 1। নেক্সট 20 নম্বর প্রশ্ন, আরো একটা একই ধরনের প্রশ্ন। দেখো ABCD তে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেটাকে তোমাদের সাজাতে হবে। দেখো আই ওয়ান্ট টু টেল হার, অপশন বি রয়েছে নট টু টক টু হিম, অপশন সি তে রয়েছে নট লিসেন টু মি, অপশন ডি তে রয়েছে বাট সি উড। এটা একদম ইজি রয়েছে, একটু ভাবলেই পারবে। দেখো এইটা দিয়ে শুরু হবে, আই ওয়ান্টেড টু টেল হার, আমি তাকে বলতে চেষ্টা করলাম নট টু টক হিম, নট টু টক টু হিম, মানে শুনে মনে হচ্ছে যেন কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে যে আমি তাকে বলতে চেষ্টা করলাম তুমি তার সাথে কথা বলবে না, কিন্তু গার্লফ্রেন্ড কি করলো, বাট সি উড, তারপরে এটা নট লিসেন টু মি, কিন্তু সে আমার কথা শুনলোই না, বয়ফ্রেন্ডের কথা গার্লফ্রেন্ড শুনলোই না। এরকমটাই তো হচ্ছে আজকাল। তো কিভাবে সাজানো হলো, এক মানে ABDC, ABDC খোঁজো, ABDC, ABDC, অপশন বি। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর। আশা করি 20টা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো এবং 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, ফুল ব্যাচ কোর্স, পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে এবং সেরা প্র্যাকটিস ব্যাচ 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র।
তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।